আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি রিজনেবল এর প্রাইসের ভিতরে একটা ভালো মানের টিভি নিতে চান, অবশ্যই আপনাকে যেতে হবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টিসিএল অথবা হাইসেন্সে। ইউরোপিয়ান ব্র্যান্ড হাইসেন্স এবং টিসিএল। ভাইয়া, টিসিএল কি এখন অফিসিয়ালি বাংলাদেশে আসতেছে? অবশ্যই আপনারা জেনে খুশি হবেন, হুম। বাংলাদেশে অলরেডি অফিসিয়ালি লঞ্চ হয়েছে টিসিএল ডিএক্স এর হাত ধরে। আচ্ছা। ডিএক্স গ্রুপের হাত ধরে টিসিএল এখন বাংলাদেশের মার্কেটে লাস্ট এক মাস যাবত খুবই তোলপাড় এবং আলহামদুলিল্লাহ সেলসও ভালো আমাদের। আচ্ছা। আমরা এই পর্যন্ত বেশ কয়েকটা টিভি একদম ছোট বড় মিলে 32 থেকে 65 ইঞ্চি পর্যন্ত মোটামুটি ভালো একটা সেল আসছে। আপনারা জেনে খুশি হবেন টিসিএল এর অফিসিয়াল টিভিগুলি কিন্তু এখন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে। প্রাইসগুলি আমি এক এক করে বলবো ইনশাল্লাহ। তার আগে আমি হাইসেন্স নিয়ে দুটো কথা বলতে চাচ্ছি। জি। অনেকে এসে বা ফোনে আমাদেরকে প্রথম যে কোশ্চেনটা করেন সেটা থাকে হচ্ছে যে আমিন ভাই, আমরা যে হাইসেন্স আপনার থেকে নিব এটার অফিসিয়ালি অথেন্টিকেশন আপনার কাছে কি আছে? আচ্ছা। আমি যে জিনিসটা আপনাকে প্রথম কথা এনশিওর করব যে আপনি যদি অফিসিয়ালি অথেন্টিকেশন খোঁজেন আপনি এই ওয়ারেন্টি কার্ডটা নেবেন। আচ্ছা। এখানে দেখেন হেল্প কাস্টমার কেয়ারের নাম্বার আছে। এটা হচ্ছে আপনার 1 নম্বর প্রমাণ। রাইট। অনেকে যারা ফ্র্যাঞ্চাইজিস একেবারে হাইসেন্স দিয়ে বসে আছেন, হাইসেন্সের সেটআপ নিয়ে, তাদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয়। এই কারণ আপনারা যেহেতু একেবারে সরাসরি কোম্পানির শোরুমের শুভাকাঙ্ক্ষী বা আপনারা কোম্পানির শোরুমের প্রতিনিধিত্ব করেন, আপনাদের অবশ্যই দুটো জিনিস মাথায় রেখে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি কাজ করতে হবে। একটা হচ্ছে এমন কিছুই আপনারা মুখ দিয়ে বলবেন না যেটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়। এমন কোনো কিছুই মুখ দিয়ে বলবেন না যেটা কোম্পানির ক্ষতি হয়। কারণ আপনাদের ফ্র্যাঞ্চাইজির শোরুমে যখন যায় স্বাভাবিকভাবে আমাদের শোরুম থেকে ডিলার পয়েন্ট থেকে একটু বেশি হয় প্রাইস। কি কারণে হয় সেটা আপনি আপনার মার্কেটিং পলিসি দিয়ে বোঝানো উচিত। আপনি কোম্পানির ক্ষতি করে আপনি যদি মনে করেন যে আমি ডিলারকে ঘায়েল করে কোম্পানিকে লাভবান করব, সেটা হবে না। কারণ আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন, আপনি একেবারে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন আমি সেই প্রোডাক্টটাই বিক্রি করি। অতএব আপনি যদি মনে করেন ডিলারকে ছোট করে আপনি বড় আকারে বড় বিজনেস করে বেশি লাভ করবেন, সেটা আপনার ভুল ধারণা। রাইট। অনেকে শোরুমে যে ফ্র্যাঞ্চাইজি শোরুমে ঢোকার পরেই তারা প্রথম ব্ল্যাকমেলটা যেটা করে, আমাদের কাছ থেকে নিলে আপনি এ গ্রেড প্রোডাক্ট পাবেন আর ডিলার পয়েন্ট থেকে নিলে আপনি বি গ্রেড সি গ্রেড পাবেন। এটা কি করলেন? আত্মঘাতী একটা কথা বললেন। আপনি অল্টারনেটিভ ভাবে কোম্পানির ক্ষতি করলেন। আমার কথাটা আমি যদিও খুব অল্প ধারণার মানুষ, অল্প রিচার্জেবল মানুষ, খুব বেশি একটা ধারণা রাখি না, তারপরে আমি যেটা বললাম আপনি এটা কোম্পানির ক্ষতি করলেন। আপনি কোম্পানির নুন খেয়ে গুণ না গিয়ে বরঞ্চ ক্ষতি করলেন। কি কারণে? আপনার সেলসটা বের করার জন্য। রাইট। আপনি একটা টিভি বিক্রি করে আপনি 1000 টাকা প্রফিট করার জন্য আপনি কোম্পানির ক্ষতি করে ফেললেন। কাস্টমারের ভিতরে একটা কনফিউজ তৈরি করলেন যে আসলে কি হাইসেন্সের ভিতরে দুই ধরনের প্রোডাক্ট হয়। আপনি কিন্তু একটা কোম্পানির ক্ষতি করলেন। আরেকটা জিনিস যে আপনি আমাদের কাছ থেকে নিলে সবচেয়ে দ্রুত সার্ভিস পাবেন কোম্পানির নিজস্ব শোরুম হওয়ার কারণে। এটা বলবো আপনি টোটালি একটা গাধার মতো পরিচয় দিচ্ছেন। মাইন্ড করবেন না ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য এইভাবে। কি কারণে? কারণ হেল্পলাইনের কাস্টমার কেয়ারের নাম্বার তো একটাই। রাইট। আপনি যেই কার্ডটা দেন আমি তো এই কার্ডটাই দেই। এখন কাস্টমার কেয়ার থেকে ফোন করে এটা জিজ্ঞেস করবে কাস্টমারকে যে আপনি কি আমাদের ফ্র্যাঞ্চাইজিস হাইসেন্স শোরুম থেকে নিছেন বা কোম্পানি শোরুম থেকে নিছেন না ডিলার পয়েন্ট থেকে নিছেন, এটা কি কখনো জিজ্ঞেস করবে? না। কাস্টমার কেয়ারে ফোন রিসিভ করে প্রবলেম জিজ্ঞেস করবে, ওয়ারেন্টি গ্যারান্টি চাইবো। এখন আপনি কিভাবে মানে এটা কাস্টমার কেয়ার থেকে রেকগনাইজ কিভাবে করবে যে এটা উনি আপনার শোরুম থেকে নিছে না ডিলার পয়েন্ট থেকে নিছে? এই জন্য আমি বলবো এই কথাগুলি বলে প্রত্যেকটা কথা একটা আত্মঘাতী কথা হয়, কোম্পানির একটা পর্যায়ে ক্ষতি করা হয়, কাস্টমারকে নেগেটিভ ভাবানো হয়। কারণ আপনি চাচ্ছেন হচ্ছে আরেকজনের বদনাম বলে আপনি কাস্টমারকে কনভিন্স করবেন, এটা ভুল ধারণা, কখনোই পারবেন না। আপনি আপনার পজিটিভটা দেন যে আমার এখানে 1000-2000 প্রাইস বেশি হওয়ার একটাই কারণ আমাদের শোরুম কস্টিং বেশি, আমরা এমপ্লয়ি বেশি, বা আমাদের যে শোরুমের ডেকোর যেভাবে করা হয়েছে বা আমরা যে লোকেটেড জায়গায়, এগুলি ওভারঅল কস্টিং বেশি। আর ডিলার পয়েন্টে আমরা যে কনভিন্সটা করি কাস্টমারকে, যেটা রিয়েল কথা বলি, সেটা হচ্ছে আমাদের স্ল্যাব পূরণের টার্গেট থাকে, আমাদের মান্থলি টার্গেট পূরণের টার্গেট থাকে, আমাদের ইয়ারলি কমিশন পাওয়ার টার্গেট থাকে। এই জন্য আমরা প্রফিটটা কম করে সেলটা বেশি করি। রাইট। আমরা যেটা জেনুইন
ভাবে কাস্টমারকে সঠিক ইনফরমেশন দিয়ে কনভিন্স করার চেষ্টা করি। এই জিনিসগুলি আপনারা হয়তো বা আমার মনে হয় আপনাকে জ্ঞান দেওয়া উচিত হবে না, বাট আপনি আত্মঘাতী কথাগুলি বলা থেকে বিরত থাকবেন। যদি হাইসেন্সের কোনো রেসপন্সিবল পারসন আমার এই ভিডিওটা চোখে পড়ে দেখেন, আমি ভিডিওর মাধ্যমে আহ্বান করছি আপনি কখনোই কোম্পানির ক্ষতি হয় এরকম কোনো ডিসিশন নেবেন না, কারণ আপনি হচ্ছে সরাসরি কোম্পানির প্রতিনিধিত্ব করতেছেন। যাই হোক, অনেক কথা বললাম, ভুল হলে সবাই মাফ করে দিবেন। আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য বলি নাই, আমি শুধু সাজেশন দিলাম আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী। আমরা আজকে হাইসেন্সের যে টিভিটা এখন এই মুহূর্তে আপনাকে দেখিয়েছি, এটা হচ্ছে S6 সিরিজের হ্যান্ড ফ্রি ভয়েসের AI আপস্কেলিং করা, এবং এই টিভিটা 100% ডলবি ভিশন HDR বিল্ডিং আছে। আপনারা এই টিভিটা নিলে আমাদের কাছ থেকে 35,500 টাকা নিতে পারবেন, কারণ এই মুহূর্তে প্রোডাক্ট শর্টেজ হওয়ার কারণে কিছুটা মূল্য বৃদ্ধি। অনেকে হয়তো বা আমার আগের ভিডিওতে 34.5 দেখতে পারেন, সেটা আরও অনেক আগের ভিডিওতে। রিসেন্টলি যে ভিডিওগুলি পাবলিশ হয়েছে সবাইকে বলছি 35,500 টাকা হলে আমাদের কাছ থেকে এই টেলিভিশনটা এখন খরিদ করতে পারবেন। তাছাড়া আপনারা যদি 50 ইঞ্চি নিতে চান 48,000 টাকায়, এই পর্যন্ত আমাদের আপাতত স্টক আছে। আচ্ছা, তাছাড়া TCL নিয়ে একটু না বললেই নয়। TCL টিভিটা আমরা শুরু করেছি মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে। TCL এর 32 ইঞ্চি 43 ইঞ্চির মধ্যে দুইটা ভেরিয়েন্ট, এবং 55 ইঞ্চি 65, 75 সবগুলি টিভি কিন্তু QLED। আপনি জেনে খুশি হবেন TCL হচ্ছে গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড এবং অলিম্পিক অফিসিয়াল স্পন্সর। আচ্ছা, অলিম্পিকের অফিসিয়াল স্পন্সর হওয়ার কারণে, অফিসিয়াল পার্টনার হওয়ার কারণে কিন্তু TCL মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড ভালো একটা পরিচিতি আছে। রাইট। আপনারা যদি TCL এর 32 ইঞ্চি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র 24,500 টাকায়। সাথে কিন্তু রিমোট দিব আমরা দুইটা। আচ্ছা, মানে কেউ হয়তো বলতে পারেন আমিন ভাই আপনার থেকে 500 টাকা অন্য জায়গায় কমে পাওয়া যায়। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আমরা যে ডাবল রিমোট দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশে কেউ দিচ্ছে না। FHD ফুল HD রেজুলেশনের যে টিভিটা আপনাকে আমরা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে QLED FHD মডেল। এই টিভিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র 35,000 টাকার মধ্যে। মাত্র 35,000 এটা হচ্ছে 43S5K মডেলটা একটু দেখায় দেন। 43S5K মাত্র 35,000 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, এবং প্রত্যেকটাই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি, 4 বছরের পার্টস, 4 বছরের প্যানেল। আমাদের কাছ থেকে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে নষ্ট হলে নতুন পাবেন 4 বছর। আচ্ছা, বেসিক্যালি আমি যতগুলি কোম্পানির টিভি এখানে ডিসপ্লে করছি সবগুলি টিভিতে আমরা মিনিমাম 3 বছর উপরে 4 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত দিয়ে থাকি, যেটা আমাদের ক্যাশ মেমোতে আপনি অন্য ভিডিওগুলিতে দেখবেন, ক্যাশ মেমোতে ডিটেলস লেখা আছে। সো TCL এর এই যে S5K মডেলটা, এটা হচ্ছে 35,000। 7K যেটা 43 7K মডেলটা, ওটা হচ্ছে মাত্র 43,500 টাকা, এবং 65 ইঞ্চি 97,000 টাকা। এই টিভিগুলি মোটামুটি আমরা প্রাইসটা দেওয়ার চেষ্টা করেছি আপনার নাগালের মধ্যে, এবং এইটুকুর মধ্যে আমরা যেটা এক্সট্রা ফ্যাসিলিটি দিয়েছি সেটা হচ্ছে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, যেটা আপনি বাংলাদেশে অন্য কারোর কোনো শোরুমে পাবেন না। 2টা রিমোট, যেটা আপনি অন্য কোনো শোরুমে পাবেন না। সো আমাদের ফ্যাসিলিটিগুলি, আমাদের অফার প্রাইসগুলি এবং আমাদের কাছের সকল কন্ডিশন যদি আপনার কাছে ভালো মনে হয়, অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে টিভিগুলি পারচেস করার চেষ্টা করবেন। উত্তরা আজমপুর রেলগেট পার হয়ে পূর্ব পাশে ওমর শাহজাহান টাওয়ারে আমরা অবস্থান করছি। এখানে আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন রাখি, একেবারে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। ভালো থাকবেন সবাই। বাকি কোনো কোয়ারি থাকলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।